আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো আমরা অনেকেই কোরআন শরীফ পড়তে পারি না, পড়লেও আবার সহি শুদ্ধভাবে পড়তে পারি না। হয়তো এমনও আছেন আমাদের মধ্যে যে আমরা চাকরি-বাকরি বা বিভিন্ন কিছু সংসারে ব্যস্ত থাকার কারণে আমরা হুজুরদের কাছে যেয়ে সময় দিতে পারতেছি না বা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারতেছি না। তো আমি আজকে আলোচনা করব যে নামাজের ভিতরে যে তাকবীর দেওয়ার পরে সানা বলতে হয়, সেই সানাটা নিয়ে আমি আজকে কথা বলব। আমি এই চ্যানেলে সানা, দরুদ শরীফ, আত্তাহিয়াতু, সূরা কেরাত, কোরআন শিক্ষা পার্ট বাই পার্ট দিচ্ছি। আপনারা চাইলে ঘরে বসে থেকেই দোয়া দরুদ, তসবিহ তাহলিল এবং নামাজ, কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারবেন যদি আপনি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন এবং শেয়ার করেন। তো কথা বাড়াবো না, আজকে আমরা আলোচনা করব সানা। দেখেন উপরে লেখা আছে সানা। প্রথমে লেখা এইভাবে বলবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা হলো সানা। তবে মাঝখানে বিরাগের ভিতরে যেটা দেখতেছেন, আমরা যখন জানাজায় দাঁড়াবো তখন ওই কথাটা বলবো, ওয়াজ আল্লাহ সানাউকা। তো এখন এই মুহূর্তে আমাদের লাগতেছে না। তো আমি যেভাবে বললাম, প্রথমে দেখেন সুবহানাকা, এখানে বা সেকেন্ডের কলকলা করতে হবে। হা গলা শস্য এক আলিফ টানতে হবে। এখানে কাল্লাহুম্মা বলেছি, লামে আল্লাহ ডাইনে জবর থাকার কারণে লাম খাড়ার উপর বলতে হবে ল। ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া এখানে আইন গলা চিপে এক আলিফ টানতে হবে। জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এখানে গায়রুক বলেছি থামার জায়গা থাকার কারণে এখানে আরজি সাকিন হবে, এজন্য আমরা বলেছি গায়রুক। তো আবার একটু মনোযোগ সহকারে শুনেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এবার আপনারা পড়ার অভ্যাস করবেন। আর আপনি বাসায় বসে থেকেই যদি শুদ্ধ করে কোরআন শরীফ শিখতে চান, তাহলে আমি মনে করব আমাদের মাই ওয়ান গজল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যদি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি সানা পড়লাম, এরপরে আমরা আত্মাহিয়াতু দরুদ শরীফ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।